আকাশ ভাবল সত্যিই তো, আমি এখানে নবাগত। ওরা এখানে পুরানো ছাত্রছাত্রী, ইতিপূর্বে 3 বছর এখানে পড়াশোনা করে অনার্স কমপ্লিট করেছে। ওদের অধিকার এখানে অনেক বেশি। ওদের সাথে একটু সদ্ভাব রেখে চলাই ভালো। তাছাড়া ওরা তো সহপাঠী। তাই সোজা পঞ্চরথীর কাছে গিয়ে মুচকি হেসে শ্রীকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমি তো তোমাদের সহপাঠী। তোমাদের মতো হয়তো আমার তো গুণ নেই, কিন্তু একসাথে পড়াশোনা করি তো, সেদিক থেকে আমিও তোমাদের বন্ধু। শ্রী একটু অপ্রতিভ হলো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুখ গম্ভীর করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুজয় বলল, এই যে নায়ক, এখানে দাঁত ফোটাতে এসো না, দাঁত ভেঙে যাবে। আর একটা কথা মনে রাখো, এই কলেজের একটা রেপুটেশন আছে, এখানে প্রেম টেম চলবে না, সাবধান করে দিচ্ছি। বিমান বলল, এই ফুট এখান থেকে, আমাদের একটা সিরিয়াস আলোচনা আছে। অগত্যা আকাশ ওদের কাছ থেকে চলে এলো। সে বুঝতে পারছে না তার দোষটা কোথায়, কেনই বা তার উপর ওদের এত রাগ। আজ সেমিনার হল কানায় কানায় পূর্ণ। মঞ্চে উপবিষ্ট কলেজের প্রিন্সিপাল সুকোমল মিত্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কথা সাহিত্য বিশেষজ্ঞ ডক্টর অমিতাভ রায়, কলেজের বিভাগীয় প্রধান অরুণ সেন, বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, গভর্নিং বডি চেয়ারম্যান প্রভাত মণ্ডল, স্থানীয় এমএলএ সমর বৈদ্য প্রভৃতি। এরকম হাই প্রোফাইল সেমিনার ইতিপূর্বে হয়নি। অরুণবাবুর অদম্য প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। এই তরুণ প্রফেসর একটা দৃষ্টান্ত স্থাপন করতে চান। তার ইচ্ছা সফল হতে চলেছে। মঞ্চসজ্জা, আলোকসজ্জা বেশ চোখ ধাঁধানোর মতো। অবশ্য প্রিন্সিপাল সুকোমলবাবুর অবদানও কম নয়। তিনি অরুণবাবুকে বলেছেন, আপনি অ্যারেঞ্জ করুন, ফিনান্সের কথা ভাববেন না। এরকম সেমিনার করতে পারা কলেজের একটা সুনামের ব্যাপার। অমিতাভবাবু তো কানে কানে সুকোমলবাবুকে বলছিলেন, এরকম জমকালো সেমিনার আমাদের বিশ্ববিদ্যালয়েও হয়নি।